বন্ধুরা, আজকে আমরা দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশ ইরান সম্পর্কে জানব। ইরানের সরকারি নাম ইসলামিক রিপাবলিক অফ ইরান। দেশটি দক্ষিণ পশ্চিম এশিয়ায় পারস্য উপসাগরের তীরে অবস্থিত। ইরান ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সম্পর্কিত অঞ্চল মধ্যপ্রাচ্যের পূর্ব প্রান্তে অবস্থিত। এর উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর ও তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক অবস্থিত। ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ, যেখানে অনেক উপজাতীয় এবং ভাষাগত উপজাতি রয়েছে। ইরান বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির একটি। এখানে হিমালয়ের পরই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও এর প্রায় সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া মতাবলম্বীদের কেন্দ্র। তাহলে বন্ধুরা, চলুন ইরান সম্পর্কে আরও কিছু জানা অজানা এবং প্রয়োজনীয় তথ্য জেনে নেওয়া যাক। ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহৎ সভ্যতাগুলোর মধ্যে অন্যতম। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। প্রায় ২০০০ বছর ধরে এই অঞ্চলের আদিবাসীরা নিজেদের দেশকে ইরান নামে ডাকত। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেয়া। ১৬,৪৮,১৯৫ বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় ৮,২৫,০০,০০০ মানুষের বসবাস। দেশটির সরকারি ভাষা পার্সিয়ান, তবে দেশটিতে আরবি, তুর্কমেনীয়, বেলুচি, কুর্দিশ ইত্যাদি ভাষাও প্রচলিত। দেশটির প্রধান ধর্ম হচ্ছে ইসলাম। এরা প্রধানত ইসলামী শিয়া গোত্রের মানুষ। ইরানের রাজধানী এবং বৃহৎ শহর তেহরান। দেশটির রাজধানী বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে সরানো হয়েছে এবং তেহরান ইরানের ৩২তম জাতীয় রাজধানী। ১,৭৮০ বর্গ কিলোমিটার আয়তনের এই শহরটিতে প্রায় ৮৭ লাখ মানুষের বসবাস। ইরান ৩০টি প্রদেশে বিভক্ত। ফার্সি ভাষায় এগুলির নাম ওস্তান। প্রতিটি প্রদেশ একটি স্থানীয় শহর থেকে শাসিত হয়, যাকে প্রদেশটির রাজধানী বলা হয়। প্রদেশের প্রশাসক হিসাবে থাকেন একজন গভর্নর। ইরানের আবহাওয়া বিশ্বের সবচেয়ে বৈচিত্র্যময় আবহাওয়াগুলোর মধ্যে অন্যতম, তবে দেশটি প্রধানত একটি গ্রীষ্মপ্রধান দেশ। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা অনেক সময় ৩৮ ডিগ্রি সেলসিয়াস পার হয়ে যায়। ইরানে প্রায় ১০,০০০ প্রজাতির উদ্ভিদ শনাক্ত করা হয়েছে, তবে দেশের অধিকাংশ এলাকায় প্রাকৃতিক বনাঞ্চল উচ্ছেদ করে আবাদি জমি বা পশুচারণ ভূমিতে পরিণত করা হয়েছে। দেশটির রাজধানী তেহরান বিশ্বের অন্যতম দূষিত শহর। শহরটিতে প্রতিদিন প্রায় ২৭ জন মানুষ মারা যায় শুধুমাত্র বায়ু দূষণ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে। ইরানে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার আছে। দেশটিতে পুরো বিশ্বের মোট প্রাকৃতিক তেলের ১০% মজুদ আছে। এটি বিশ্বের ৪র্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ। ইরানে প্রায় ৭৭% জনসংখ্যার বয়স ৩০ বছরের কম। ইরানে সকল ধরনের স্যাটেলাইট টিভি নিষিদ্ধ। ইরানে পুরুষদের হাফ প্যান্ট কিংবা নেকটাই পরা অবৈধ। দেশটিতে ৯ বছরের বেশি বয়সের মেয়েদের হিজাব পরে বাইরে বের হওয়া বাধ্যতামূলক। এমনকি পর্যটকদের জন্যও এই আইন প্রযোজ্য। ইরানে মেয়েদের সরকারি বিয়ের বয়স হচ্ছে ১৩ এবং ছেলেদের ১৫। দেশটিতে বহুবিবাহ বৈধ, তবে তা ৪ জনের বেশি নয়। দেশটিতে শিক্ষিত মানুষের হার শতকরা ৯৩%, যেখানে ১৯৭০ সালে এটি ছিল ৩৭%। ইরানের নাগরিকেরা বয়স ১৫ হলে সরকারি নির্বাচনে ভোট দিতে পারবেন। ইরানে স্বল্পমেয়াদী বিবাহ নামে একটি বিবাহ প্রচলিত আছে। এই বিয়েটি কয়েক ঘন্টা থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। ইরান এশিয়াটিক চিতাবাঘের একমাত্র আবাসস্থল। ইরানে ২২টিরও বেশি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে। বিশ্বের অন্যতম কিছু দুর্লভ এবং দামি জুয়েলারি রয়েছে এই ইরানে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।